আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে ভিডিওটা আমি হেক্টর ইউজ থেকে নিয়ে বানিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে এবছর ইস্টবেঙ্গল যে দলটা গঠন করেছে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ব্যালেন্সড এবং অনেক বেশি শক্তিশালী গত কয়েক বছরের তুলনায়। আর আমি এটাও বলেছিলাম যে এই দলটা কিন্তু যে কোনো বিপক্ষ দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। আর সেটা কিন্তু 133তম ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচটা খেলতে নেমে খানিকটা হলেও বুঝিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। তারা কিন্তু এই মরশুমে ভালো ফলাফল করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে, যার কিছুটা ঝলক আমরা কিন্তু গতকালকের ম্যাচে দেখতে পেয়েছি। তবে এর কিছুটা আভাস কিন্তু পাওয়া গেছিল কলকাতা লিগে। কলকাতা লিগে যেভাবে একের পর এক প্রতিপক্ষকে খেলায় হারিয়েছে লাল হলুদ, আর তারপর ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই জয়, আবারও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে লাল হলুদ সমর্থকদের। গতকাল তারা খেলতে নেমেছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিপক্ষে। যদিও শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি লাল হলুদের জন্য। প্রথমেই কিন্তু তারা একটা গোল কনসিড করে ফেলে এবং প্রথম কয়েকটা মিনিট একেবারেই কিন্তু ইমপ্রেসিভ লাগেনি ইস্টবেঙ্গলের খেলা। বাট যখন থেকে তারা মাঝ মাঠের দখল নিতে শুরু করে আর পাসিং ফুটবলে জোর দেয়, তখন থেকেই দেখে মনে হচ্ছিল এ যেন এক অন্য ইস্টবেঙ্গল। প্রথমার্ধের মাঝখান থেকে এবং দ্বিতীয়ার্ধের পুরোটা যেভাবে পাসিং ফুটবল খেলে একের পর এক গোলের চান্স ক্রিয়েট করেছে সেটা কিন্তু দেখবার মতন। যতগুলো গোলের চান্স ক্রিয়েট হয়েছে সবগুলো যদি গোল হতো তাহলে কিন্তু গতকালকের ম্যাচে আরও অনেক বেশি গোলে জিততে পারত লাল হলুদ। ফার্স্ট হাফ শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে যখন ডেভিড দুর্দান্ত একটা গোল করলেন, একটা চিপ করে গোলকিপারের মাথার উপর থেকে বলটা জালে জড়িয়ে দিলেন, ঠিক তখন থেকেই মনে হচ্ছিল এবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জেতার জন্য যাবে, ম্যাচ থেকে 3 পয়েন্ট নেওয়ার জন্য যাবে। আর হলেও কিন্তু সেরকম। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুর্দান্ত পাসিং ফুটবলের মাধ্যমে একের পর এক চান্স ক্রিয়েট, আর সেখান থেকেই দুর্দান্ত একটা গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সাউল ক্রেসপো। ছোট্ট একটা টার্নে তিনি যে শটটা করলেন, শটটা কিন্তু দেখবার মতন ছিল। এবং গতকালকের ম্যাচে বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু প্রথমবারের জন্য লাল হলুদ জার্সি পরলেন, যেমন দিমিত্রিয়স ডায়ামান্টাকস, মদিতালাল, জিকসন সিং, ডেভিড, মার্ক জোথানপুয়া। এরা কিন্তু প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল জার্সিতে গতকাল মাঠে নেমেছিলেন এবং তাদের থেকে দর্শকদের যা এক্সপেকটেশন তা কিছুটা হলেও পূরণ হয়েছে, এটা তো বলতেই হয়। বিশেষ করে মদিতালাল, যেদিন এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছিল আমি বলেছিলাম ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং ফর ইস্টবেঙ্গল এই সিজনের, আর সেটা কিন্তু গতকালকে কিছুটা হলেও আমরা দেখতে পেয়েছি। অসাধারণ প্লে, মাঝখান থেকে যেভাবে দুটো উইং ফরওয়ার্ডদের জন্য বল বাড়াচ্ছিলেন দেখবার মতন ছিল, এবং মাঝখানে মিডফিল্ডে দুর্দান্ত পাসিং ফুটবলের মাধ্যমে পুরো খেলার কন্ট্রোলটাই কিন্তু রেখেছিলেন নিজের পায়ে। তার সাথে আরেকজনের কথা তো বলতেই হয়, দিমিত্রিয়স ডায়ামান্টাকস প্রথমবারের মতন লাল হলুদ জার্সি পরলেন গতকাল, এবং কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে যেরকম পারফরমেন্স করতে আমরা তাকে দেখেছি, অর্থাৎ একজন প্রলিফিক স্ট্রাইকার যিনি কিন্তু গোলটা খুব ভালো মতন চেনেন, তার অন্যথা কিন্তু গতকালকেও হয়নি। নেমেই কিন্তু তিনি অসাধারণ হেড দিয়ে একটা গোল করলেন, যার ফলে 3-1 বলে এগিয়ে গেল লাল হলুদ। এবং ক্রসটা খুব সম্ভবত ছিল বোধহয় মার্ক জোথানপুয়ার, একদম পিন পয়েন্ট ক্রস, এবং সেটা থেকে জাস্ট মাথাটাকে ছুঁয়ে দিলেন আর বলটা চলে গেল জালে। আর ডেভিডের কথা তো আগেই বললাম, কালকে ডেভিড যে কটা চান্স পেয়েছে সবগুলো যদি গোল করতে পারতো তাহলে কিন্তু অনেকগুলো গোল ডেভিডের নামের পাশে কালকে থাকতো। তবে খেলার একদম শুরুর দিকে কিন্তু ডিফেন্সটাকে একটু নড়বড়ে লাগছিল, যে কারণে কিন্তু গোলটা কনসিড করে ফেলে ইস্টবেঙ্গল। তবে তারপর যত ম্যাচ গড়িয়েছে তত কিন্তু ডিফেন্সও আস্তে আস্তে সেটেল ডাউন হয়ে গেছে, যার জন্য খেলাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। একদম পিওর পাসিং ফুটবল। ইস্টবেঙ্গলের বল পজিশন কিন্তু কালকে প্রায় 60%-এর উপরে ছিল। তবে সমস্যা কিন্তু একটা জায়গাতে থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে
গোল কনভার্সন, কালকের ম্যাচে মোট 27খানা শট করেছে ইস্টবেঙ্গল, যার মধ্যে 7খানা ছিল অন টার্গেট। গোল হয়েছে 3টে। তো আমি আগেই বললাম গোল কনভার্সন রেটটা যদি আর একটু ভালো করা যেত সেক্ষেত্রে কিন্তু কালকে অনেক বেশি গোলে জিততে পারত লাল হলুদ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, 3টে পয়েন্ট এবং দুর্দান্ত একটা স্টার্ট দুটোই কিন্তু পেয়ে গেছে লাল হলুদ, এবং অনেকদিন পর কিন্তু দলটার খেলা দেখে সত্যি ভালো লাগলো। তো তোমরা যারা কালকে ম্যাচটা দেখেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।